হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিমের বড়ার তরকারি করবো। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি রেসিপিটা। গ্যাসটা ধরিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এইদিকে এখানে বেসন দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর মাছের ডিম। এই যে সব একসঙ্গে আমি রেডি করে রেখেছি। এবার আমি চটকে নেব। এইদিকে তেলটা গরম হোক। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হচ্ছে, আমি তাহলে আর একটু চটকে নিই। এই ছেড়ে দিলাম বড়াগুলো। ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিই। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো এবার তুলে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। গোটা জিরে তেলে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ওইদিকে আমি আলুটা কেটে নিয়ে আসছি। আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হোক, তখন ওইদিকে মশলাটা করে নিই। আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, টমেটো কাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের বাটা, হলুদ গুঁড়ো, লবণ আমি দিয়ে দিলাম একসঙ্গে। একটু সামান্য জল দিলাম। মশলাটা কষাই যতক্ষণ না তেল ছাড়বে। ডিমের বড়া করে ঝোল করলে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে। মশলার তেল ছেড়ে এসছে, আর একটু কষাবো।
কষিয়ে তারপর ডিমের বড়াগুলো দিয়ে দেবো মাছের মধ্যে, ওই মাছের মধ্যে বলছি কষানোর মধ্যে। বড়াগুলো দিয়ে দিলাম, এবার কষাতে থাকবো, তারপরে জল দেবো। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে বানাবেন, ভালো লাগবে। ডিমের বড়াটা খুবই ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি। জল দিয়ে দিলাম, একটু জলটা বেশি লাগবে কেন বড়াই টেনে নেবে। পাঁচ 10 মিনিট পরে সিমে ফুটুক, তারপরে আমি বন্ধ করে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার তরকারি হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আমার বড়া কমপ্লিট, বড়া তরকারি কমপ্লিট। আপনারা এইভাবে করে খাবেন বাড়িতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। টাটা।